নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন অর্পণ টেক বাংলা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে প্রফেশন ট্যাক্স, ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন এই সংক্রান্ত ভিডিও আমরা আলোচনা করি। ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটা দেখাই এবং এছাড়াও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সমস্ত কিছু যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলো কিভাবে সম্পন্ন করবেন আপনারা, আমরা ভিডিওর মাধ্যমে তা দেখিয়ে থাকি। আজকে আমরা যে প্রফেশন ট্যাক্সের এনরোলমেন্ট আপনারা কিভাবে করবেন, তো এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রফেশন ট্যাক্স কাদের প্রয়োজন, কাদের প্রয়োজন নেই, তো এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আমরা প্রফেশন ট্যাক্সের এনরোলমেন্ট কিভাবে করব দেখে নেওয়া যাক। আপনারা এই প্রফেশন ট্যাক্স বলে গুগলে সার্চ করবেন, তো এখানে প্রফেশন ট্যাক্স এই পোর্টালটা খুলে যাবে এবং একটু নিচের দিকে আসবেন। এখানে দেখুন ই সার্ভিসেস বলে লেখা আছে। এখানে দেখবেন এনরোলমেন্ট, রেজিস্ট্রেশন, গভর্নমেন্ট অফিস আইডি, অ্যামেন্ডমেন্ট, ক্যান্সেলেশন, রিটার্ন, ই পেমেন্ট, মাই পেমেন্ট স্ট্যাটাস আর পিটিবিসি এইগুলো আছে। তো আমরা প্রথমে এই এনরোলমেন্ট আমরা করব। এই এনরোলমেন্ট করার পর যে আমার এনরোলমেন্ট নাম্বার আছে সেটা দিয়ে আমরা প্রতি বছর এখান থেকে আমরা ই পেমেন্ট করতে পারবো। তো আগে আমরা এনরোলমেন্টটা করি। এনরোলমেন্ট করার পর আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা প্রি-ট্যাক্স পেমেন্ট করবেন। তো আপনারা এই এনরোলমেন্টে যে ঘর আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনাদের সামনে শো করবে এবং সেই পেজে যে ক্রাইটেরিয়াগুলো চাইবে সেগুলো আমরা আস্তে আস্তে ফিল আপ করবো। এখানে দেখুন ফার্স্ট অ্যাপ্লাই ফর এনরোলমেন্ট, এই যে ঘরটি আছে এখানে দুটো অপশন আছে। একটা হলো ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন, মানে আপনি যদি প্রথমবার অ্যাপ্লিকেশন করেন ফার্স্ট টাইম, তো ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন এই ঘরে ক্লিক করতে হবে। আর ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করার পর যে কমপ্লিট প্রিভিয়াস যে সেভড অ্যাপ্লিকেশন সেভ করা আছে এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। আমরা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনে যাব এবং ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করার পর আমরা এখানে কন্টিনিউ যে অপশন আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে চাইবে ডিস্ট্রিক্ট, আমরা ডিস্ট্রিক্টটা চুজ করে নেবো যে ডিস্ট্রিক্টে আমার বাড়ি। তো আমরা চুজ করলাম এবং তারপর সাব ডিভিশন, এখান থেকে সাব ডিভিশনটা চুজ করে নেব। পুলিশ স্টেশনটা আমরা এখান থেকে চুজ করে নেব। এখানে দেখুন পুলিশ স্টেশন সেই ক্রাইটেরিয়া গুলো পূরণ করার পর আমার যে নিয়ারেস্ট যে প্রফেশন ট্যাক্স অফিস সেখানকার কন্ট্যাক্ট নাম্বার, সেখানকার অ্যাড্রেস এখান থেকে শো করলো। এটা আপনারা নোট করে রাখবেন। তারপরে এই কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন রকম আছে, আপনি কেমন কার উপর বেস করে আপনি করতে চাইছেন। ইন্ডিভিজুয়াল ইনক্লুডিং প্রোপ্রাইটারি কনসার্ন, আপনি যদি ইন্ডিভিজুয়াল আপনার নিজের জন্য করেন তাহলে এখানে করতে পারেন। গ্রুপ হলেও করতে পারেন, এখানে কোনো ফার্ম হলে এখানে ক্লিক করবেন। কোম্পানি রেজিস্টার আন্ডার আরওসি হলে এখানে করবেন। কর্পোরেশন হলে এখানে করবেন। সোসাইটি হলে এখানে করবেন। ক্লাব হলে এখানে করবেন। অ্যাসোসিয়েশন হলে এখানে করবেন। যে কোনো একটা এখানে চুজ করতে হবে। এখানে ইন্ডিভিজুয়ালের জন্য চুজ করলাম এবং কন্টিনিউ অপশনে আমি ক্লিক করব। এখানে ইউ হ্যাভ সিলেক্টেড ইন্ডিভিজুয়াল অপশন, প্লিজ কনফার্ম ইফ ইটস ওকে। এটা ওকে তাই ওকে আবার কনফার্ম ক্লিক করলাম। এরপরে এখানে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে, আমি কার উপরে বেস করে আমি করতে চাইছি এখানে যে অপশন আছে এই অপশন থেকে চুজ করব। আপনার কি হবে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। বিভিন্ন রকম অপশন দেওয়া আছে, দেখে নেবেন। এখানে সবকিছু আছে যেটা আপনি করতে চাইছেন এখান থেকে দেখে নেবেন। আমি একটা চুজ করে করছি এখানে।
কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে যে অ্যাপ্লিক্যান্ট তার ফার্স্ট নেম এখানে লিখতে হবে। এন্টার অ্যাজ পার প্যান কার্ড, প্যান কার্ডে যেটি আছে সেটা লিখতে হবে। মিডল নেম, লাস্ট নেম এবং এখান থেকে জেন্ডারটা বসিয়ে দেবে। এরপরে সেম ভাবে ফাদার্স নেম, এখানে ফার্স্ট নেম, এখানে মিডল নেম, এখানে লাস্ট নেম। এবার বিজনেস নেম, আপনার দোকানের যে বিজনেস সেই বিজনেসের নেম, তারপরে এখানে বিজনেসের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি এই ঘরে পূরণ করবেন। এরপর পিনকোডটা দেবেন এখানে। এরপর আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার পর ঠিক আছে, এখানে ওটিপি আসবে, ওটিপি বসাবেন। সেম ভাবে ইমেল আইডি বসাবেন এই ঘরে এবং প্যান নাম্বারটা এখানে বসাবেন এবং আপনার যে ডেট থেকে আপনি প্রফেশন ট্যাক্স দিতে চাইছেন সেই ডেটটি এখান থেকে চুজ করবেন। তারপরে এখানে আপনার রেজিস্ট্রেশন আন্ডারের ডু ইউ হ্যাভ রেজিস্ট্রেশন আন্ডার এনি আদার অ্যাক্টে, যদি হয় ইয়েস ইয়েস, নো বসাবেন। এখানে আপনি ব্যাংক ডিটেলসটা বসাবেন এবং অ্যাড ব্যাংক ডিটেলস এখানে ইয়েস করবেন। এখানে আপনার ব্যাংকের নাম এইভাবে এখানে চুজ করবেন, ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাবেন। অ্যাকাউন্ট টাইপ এখান থেকে সেভিংস এর সেভিংস, কারেন্ট হলে কারেন্ট এখানে বসিয়ে দেবেন। এভাবে অ্যাড করবেন এবং এখানে কন্টিনিউ বলে অপশন ক্লিক করতে হবে। এবং কন্টিনিউ অপশনে ক্লিক করার পর ধরুন কোনো কারণে আপনার এইটুকু করার পর পরে আবার করবেন, সেটা আমরা কন্টিনিউ করার পর আবার এখান থেকে আপনারা শুরু করতে পারেন প্রথম থেকে। এর আগের পেজে আমি আপনাদের দেখিয়েছিলাম। আপনারা এবার চলে আসবেন এখানে এবং এখানে নো ক্লিক করবেন এবং কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর পরের পেজ শো করবে এবং আপনি যদি স্যালারি এমপ্লয়ি হন তাহলে এখানে টিক টিক মারবেন, স্যালারিটা কত পার্সেন্ট, কত মান্থলি স্যালারি পান এখানে লিখবেন। আর স্যালারি না হলে ট্রেডের জন্য করেন, প্রফেশন হলে এখান থেকে চুজ করবেন প্রফেশনের কোন টাইপের প্রফেশন আপনার এবং তার অ্যানুয়াল ইনকামটা এখানে দিয়ে দেবেন। আর ট্রেড হলে ট্রেড এখান থেকে চুজ করে নেবেন আপনি কোন টাইপের ট্রেডের জন্য আপনি করছেন এবং এখানে অ্যানুয়াল রিসিপ্টটা, গজ রিসিপ্টটা কত পেয়েছেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবার আপনাদের এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আপনারা। তারপরে আপনার যে পি ট্যাক্সের যে কত টাকা পেমেন্ট করতে হবে ফিনান্সিয়াল ইয়ারে এখান থেকে 2,500 টাকা পে করতে হবে, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবং এখানে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এর আপনারা এখান থেকেও করতে পারেন, আপনাদের নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, এসবিআই ইপে যেখান থেকে করবেন। এসবিআই ইপে হলে এখান থেকে করবেন, কাউন্টার পেমেন্ট হলে এখান থেকে কাউন্টার পেমেন্ট করবেন। ঠিক আছে, এসবিআই ইপে থেকে এখানে চুজ করবেন এবং এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এই পি ট্যাক্সটি পেমেন্ট করতে হবে, কন্টিনিউ করবেন। সরাসরি আপনাদেরকে পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে। এবং এই পেজে আসার পর আপনাদেরকে এটা 4 মিনিট 57 সেকেন্ড টাইম দেবে এবং এখান থেকে আপনাদের পেড করতে হবে, ভেরিফাই করবেন এখানে। ঠিক আছে, ভেরিফাই করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন, এখানে পেমেন্ট মোড দেবেন এবং এখানে ব্যাংক নেম দেবেন। ঠিক আছে, এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর এই আপনার জিআরএন নাম্বারটা ওকে করবেন এবং আপনাদেরকে এইভাবে পে নাও করতে হবে। পে নাও আপনি এখান থেকে ক্লিক করবেন এবং এইভাবে পেমেন্ট করবেন। এইভাবে আপনারা পি ট্যাক্সটি সম্পন্ন করবেন। পেমেন্ট করার পর আপনারা এনরোলমেন্ট সাবমিট, এনরোলমেন্ট পেয়ে যাবেন নাম্বার এবং এই নাম্বারটি আপনারা রেখে দেবেন। এইভাবে পি ট্যাক্সটি সম্পন্ন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।